হ্যালো গাইজ, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ট্র্যাক অ্যানিমে, যেখানে আজকে আমরা দেখব ল্যাজারাসের এপিসোড 5। পর্বের শুরুতেই আমরা শুনতে পাই এক্সেলের কাহিনী। সে বলে, যখন হাপনা প্রথম মার্কেটে এসেছিল তখন জেলের ভেতরেও এর বেশ হইচই পড়ে গিয়েছিল। দাম হঠাৎ করেই বেড়ে গিয়েছিল আর এই ওষুধটা পাওয়া খুবই কঠিন হয়ে পড়েছিল। এমনকি তার মতো মানুষ যে কখনো ড্রাগ ব্যবহার করেনি সেও ভেবেছিল যে একটা তো নেওয়াই যায়, কোনো সমস্যা হবে না। আর তারপরই তৎক্ষণাৎ সে তার মাথার দেয়ালে ঠুকতে শুরু করে। তখন তার খুবই ব্যথা হয়েছিল, কিন্তু ওই ওষুধের তার উপরে কোনো প্রভাব পড়েনি। কিন্তু বলা হয় যে তুমি 10টা নাও বা একটা, তোমার শরীরে ওই ওষুধটা ঢুকে গেছে মানেই তোমার শরীরে বিষ ঢুকে গেছে, তাই তুমি আর কিছুই করতে পারবে না। এই কারণেই তারা সেই বৃদ্ধ লোক স্কিনারকে এখন খুঁজছে। আর যদি তাকে খুঁজে পাওয়ার আগেই এক্সেল মারা যায় তাহলে সে নিশ্চিতভাবে নরকে গিয়ে তার সঙ্গে দেখা হলে তার মুখে একটা জোরে ঘুষি মারবে। এখানে আমাদের একটা বিল্ডিংয়ের দৃশ্য দেখানো হয়, যেখানে একজন বৃদ্ধ লোক রয়েছে। তার ফোনে একটা নোটিফিকেশান আসে। আমরা দেখতে পাই তার চোখের নিচে কালো দাগ পড়ে গেছে, মানে সে ঠিকমতো ঘুমাতেও পারেনি। আর তার ফোনে একটা অদ্ভুত ছবি আছে, যেইটা দেখে সে ফোনটাকে ছুঁড়ে ফেলে দেয় আর ফোনটা ভেঙে যায়। আর এরপরে আমরা আমাদের ল্যাজারাসের বেসের দৃশ্য দেখতে পাই, যেখানে তারা এখন ডক্টর 909-এর ডেটা হ্যাক করছিল। আর তা থেকেই তারা জানতে পেরেছে যে ডেল্টা মেডিসিনালের কাছে এমন তথ্য ছিল যে এটা বিপজ্জনক। তাদের আগে থেকেই এই বিষয়টা জানা ছিল, তাই নিশ্চিতভাবে তারা এই ওষুধের ক্লিনিক্যাল ট্রায়াল করছিল। আর এরই সাথে একটা ছবিও পাওয়া গিয়েছিল, যেটা মূলত একটা চোখের ছবি আর খুবই অদ্ভুত দেখাচ্ছিল। তারা বুঝতে পারছিল না যে এটা কি চলছে। তারা এখানে এই কোম্পানির সার্ভার চেক করছিল। তখন এলেনা জানতে পারে যে এখান থেকে প্রতি সপ্তাহে কিছু গান সাউন্ড ক্লাউডে আপলোড করা হয়। আর যখন তারা এই গানটা বাজিয়ে দেখে তখন এটাকে তেমন কিছু বিশেষ বলে মনে হয় না, মানে একটা অদ্ভুত রকমের শব্দ হয়, ঠিকমতো গানও নয়। তখন ডাক বলে, তুমি কি এই গানের ফরম্যাটটাকে ছবির ফরম্যাটে রূপান্তর করে? তখনই তারা দেখতে পায় যে সমস্ত ক্লিনিক্যাল ট্রায়ালের তথ্য। এটা দেখা মাত্রই যে বস ছিল সে বুঝতে পারে যে এইটা একটা অফিসিয়াল ডেটা। অবশেষে তারা এই বিল্ডিংয়ের বাইরে চলে আসে। এখন তাদের কাছে সিকিউরিটি এতটাই কড়া ছিল যে লিল্যান্ড তার ড্রোনও সেখানে নিয়ে যেতে পারে না। আর এই বিল্ডিংয়ের আশেপাশে বা ওপরে লাফানোর জায়গাই নেই। আন্ডারগ্রাউন্ড ফ্যাসিলিটি, মানে তাদের পার্কিং ফ্যাসিলিটি, সেটা বিল্ডিং থেকে একদমই আলাদা, তাই সেখান দিয়েও ঢোকা যায় না। তাই একমাত্র উপায় ছাদ থেকে লাফ দেওয়ার, মানে মূলত আকাশ থেকে লাফ দিয়ে ছাদে আসার। কিন্তু এটা করবে কে, তাই না? তাই স্বাভাবিকভাবে তারা সিদ্ধান্ত নেয় যে তারা রাত পর্যন্ত শান্তভাবে অপেক্ষা করবে আর তারপরে বিল্ডিংয়ে ঢুকবে। কিন্তু এক্সেল এতক্ষণ অপেক্ষা করার ছেলেই নয়। সে বেরিয়ে যায় আর চুপি সারে বিল্ডিংয়ে ঢুকেও পড়ে। যখনই সে বিল্ডিংয়ে ঢোকে সিকিউরিটি গার্ডরা সতর্ক হয়ে যায়। তারা তার উপর নজর রাখতে শুরু করে। আর যখনই এক্সেল লিফটের কাছে আসে তখনই সব গার্ডরা তার কাছে চলে আসে। যেই তারা লিফটের ভেতরে ঢোকে তখনই মারপিট শুরু হয়ে যায়। এক্সেল তাদের সঙ্গে লড়াই শুরু করে। যদিও সিকিউরিটি গার্ড 5-6 জন ছিল, কিন্তু এক্সেল তার পার্কোর দক্ষতার মাধ্যমে একাই সবাইকে পরাস্ত করতে সক্ষম হয়। আর শেষ পর্যন্ত সে সব থেকে ওপরের ফ্লোরে পৌঁছে যায়। এখানে আমাদেরকে সেই বৃদ্ধ লোকের দৃশ্য দেখানো হয়, যার দৃশ্য আমরা শুরুতে দেখেছিলাম। সে এখন নেশায় মত্ত হয়ে বসে আছে। তখনই এক্সেল পেছন থেকে এসে তার ফোনটা তার মাথায় ঠেকিয়ে দেয়, যেন সে বন্দুক ধরে আছে। আর সে বলে, তুমি কি এখানকার পুরো সিকিউরিটি সিস্টেমটা বন্ধ করতে পারবে? তখন এই লোকটা প্রথমে না না বলে, কিন্তু আর একটু ভয় দেখানোর পরে কিছুক্ষণ পরেই সে সমস্ত সিকিউরিটি বন্ধ করে দেয়। আর এরপরে এই লোকটা জিজ্ঞাসা করে, তুমি কে? তখন এক্সেল তার সমস্ত ক্লিনিক্যাল ট্রায়ালের রিপোর্ট দেখিয়ে দেয় এবং জিজ্ঞাসা করে, তুমি এই সমস্ত কোথায় পেলে সেটা আমাকে আগে বলো। তখন ভিডিও কলে বাকি সমস্ত সদস্যরাও চলে আসে। আর ডাক বলে, এটা সেই ডেটা যেটা তুমি অনলাইনে আপলোড করো প্রত্যেক সপ্তাহে, তাই না? তখন সে জিজ্ঞাসা করে, তোমাদের কি চাই, টাকা? তখনই এক্সেল এখানে স্কিনারের কথা জিজ্ঞাসা করে। তখন এই লোকটা বলে, আমরা নিজেরাও জানি না সে কোথায় আছে, আর আমি নিজেও এটা জানতে চাই, কারণ আজ পর্যন্ত সে কখনোই তার লোকেশন বলেনি আর না কোনো যোগাযোগের উপায় জানিয়েছে। তাই আমরা এইভাবে ডেটা তাদের কাছে পাঠাই। তখন তারা জিজ্ঞাসা করে, তুমি কি জানতে যে হাপনা এতটা বিপজ্জনক ওষুধ হয়ে যাবে? তখন সে বলে, না, যদি আমি জানতাম তাহলে কি আমরা তাকে থামাতাম না? যাই হোক, হিউম্যান ট্রায়ালের আগে আমরা বাদরের উপরে ট্রায়াল চালিয়েছিলাম। আর কিছুদিন আগে একটা বাদর মারা গেছে আর তার চোখে গ্যালাক্সির মতো কিছু আকৃতি তৈরি হয়েছিল। এরপরে ল্যাজারাস জিজ্ঞাসা করে, তোমাদের কোম্পানি কি অ্যান্টিডোট বানাতে পারবে? তখন এই লোকটা বলে,
পুরো কোম্পানির যত বিনিয়োগ আছে সব এই জিনিসের পেছনে লাগানো হয়েছে, কিন্তু আমাদের রিসার্চ টিমের কোনো কিছুই সফল হচ্ছে না, কিছুই করতে পারছে না। সেই লোকটা একদম যেন শয়তানের মতো। তখন এক্সেল বলে, তাহলে এই হিসেবে যারা স্কিনারকে ধরার চেষ্টা করবে তারা তো ফেরেস্তা হয়ে যাবে, তাই না? দেখ ভাই, আমি তো ওর পেছনে দৌড়াতে দৌড়াতে হয়রান হয়ে গেছি। এখন শুধুমাত্র একটাই উপায় আছে, তাকে লোভ দেখিয়ে বাইরে টেনে নিয়ে আসা। তারা মূলত একটা পরিকল্পনা করে যে তারা ঘোষণা করবে হাফনে মেডিসিনের অ্যান্টিডোট বেরিয়ে গেছে, এই কোম্পানি অ্যান্টিডোট বানিয়ে ফেলেছে। যদিও এটা একটা ফেক খবর হবে, কিন্তু এতে ডক্টর স্কিনারের মাথা গরম হয়ে যাবে এবং ভাববে যে এটা সত্যিই কিনা। তাই সে নিশ্চয়ই যাচাই করতে এখানে আসবে অথবা কাউকে পাঠাবে, আর তারা এই প্ল্যানটাই এখন ব্যবহার করে। এছাড়া তাদের কাছে এখন আর কোনো রাস্তা নেই। এখন পুরো বিল্ডিংয়ের ওপরে তারা সিকিউরিটি ইত্যাদি সব বসিয়ে ফেলেছে। এমনকি তারা একটা ফেক অ্যান্টিডোটও তৈরি করে ফেলেছে, যেটা আর কিছুই নয়, একটা স্যালাইন সলিউশন। আর প্রতিটি শিশির ভেতরেই একটা ছোট্ট মাইক্রোচিপ জিপিএস লাগানো আছে, যাতে কেউ যদি এটাকে চুরি করার চেষ্টাও করে তাহলে তারা তাকে ট্র্যাক করতে পারে। এখন এখানে প্রেস কনফারেন্স শুরু হতেই চলেছে। এছাড়াও এখানে 50 জন সিকিউরিটি গার্ড আছে, যাদের ব্যাকগ্রাউন্ড পুরোপুরি যাচাই করা হয়েছে। তাদের কারোরই ডক্টর স্কিনারের সঙ্গে কোনো যোগাযোগ নেই, তাই সব কিছু নিরাপদ। আর এখানকার সিকিউরিটি সত্যিই খুবই কড়া। এমনকি অ্যান্টিডোটটা যে ফেক সেটা স্বাভাবিকভাবেই ইন্টারনাল নেটওয়ার্কের মধ্যেই আছে। তাই যদি সেই লোকটা ইন্টারনাল নেটওয়ার্ক হ্যাক করে ফেলে তাহলে সে বুঝতে পারবে যে তাকে বোকা বানানো হচ্ছে। আর এই জায়গাতেই কাজ করবে আমাদের এলেনা। এলেনা বলে, যদি নেটওয়ার্কটাকে দুই ভাগে ভাগ করা থাকে, একটা হলো কোর নেটওয়ার্ক আর আরেকটা হলো বেসিক নেটওয়ার্ক। কোর নেটওয়ার্কের মধ্যে যদি সে হ্যাক করে ফেলে তাহলে সে বুঝে যাবে যে এই ওষুধটা ফেক। কিন্তু কোর নেটওয়ার্কের দেয়াল হবে খুবই উঁচু, মানে সিকিউরিটি খুবই হাই। তাই স্বাভাবিকভাবেই এখন তাকে হ্যাক করা খুবই কঠিন হবে। আর সেখানেও সিগন্যাল এত সহজে আসে না, যদিও তারা ভাবে যে এত সব ঝামেলায় পড়ে সে নিশ্চয়ই তার হাল ছেড়ে দেবে। তখন এলেনা বলে, না, হ্যাকাররা এমন হয় না। আমার মনে হয় সে আরও বেশি উৎসাহিত হয়ে যাবে যে তাকে তো এবার হ্যাক করতেই হবে। যাই হোক, প্রেস কনফারেন্স শুরু হয়ে গেছে, অনেক লোক বাইরে এসেছে। এখন ভাই লোক তো আসবেই, তাই না? আর এদের সবার রিপোর্ট ওরা একটানা দেখছে যে কোন লোকটা কে। আর এখানে একটা মোটা লোক ছিল, তার তথ্য বের করার কথা সবাই ভাবে, কারণ সে একটু অদ্ভুত আচরণ করছিল। সে একজন প্রফেসর যে স্কিনারের সঙ্গে কাজ করত, তাই ডাক এখন তার পেছনে লেগে যায় তাকে নজরে রাখার জন্য। এই সময় আহমেদ কোম্পানির সিইওকে জিজ্ঞাসা করে, আমরা যা করছি ঠিক করছি তো? তখন সিইও বলে, এতদিন ধরে আমি শান্তিতে ঘুমাতে পারিনি। স্বাভাবিকভাবেই কাল আমি খুব ভালো ঘুমিয়েছি, কারণ আমার মনে হয়েছে যে আমি অন্ধকারের বিরুদ্ধে দাঁড়িয়ে লড়তে পারি। সে এখানে বক্তৃতা শুরু করে যে আমাদের কোম্পানি অ্যান্টিডোট খুঁজে পেয়েছে। এখানে বাকি সবাই তৈরি হয়ে বসে আছে। আর তখনই হঠাৎ করে একজন লোক মিটিং থেকে উঠে বাথরুমের দিকে চলে যায়, আর তার পেছনে নজর রাখতেই কয়েকজন বেরিয়ে পড়ে। তখনই এখানে সার্ভারের উপরে আক্রমণ শুরু করা হয়, যেটা আন্টার্কটিকা থেকে হচ্ছে। স্বাভাবিকভাবেই এটা ফেক লোকেশন, আর এই সময় সমস্ত পাওয়ার বন্ধ হয়ে যায়, আর প্রেস কনফারেন্স এখানেই থেমে যায়। এদিকে এদের পাওয়ার সোর্স চেক করতে পাঠানো হয়, আর সেই লোকটাকে চেক করতে পাঠানো হয় যে বাথরুমে গিয়েছিল। এক্সেল দেখে যে এই লোকটা তো সাধারণ লোক, অন্যদিকে পাওয়ার সোর্সও একদম ঠিকঠাক আছে। তখনই এরা দেখে যে একটা লোক আসে, যে একটা অ্যান্টিডোট নেয় এবং নিজের হাতে লাগিয়ে নেয় আর বলে, এবার আমি বেঁচে যাব, আর মরবো না। তাই তারা এখন তাকে ধরে ফেলে, কিন্তু বোঝাই যাচ্ছে যে এটা কোনো সাধারণ মানুষই হবে যে মরতে চায় না। তার সঙ্গে জিজ্ঞাসাবাদ করা হয়, কিন্তু ভাই স্বাভাবিকভাবেই তাকে কিছুই প্রভাবিত করতে পারে না। সে স্কিনার সম্পর্কে কিছুই জানে না। তাই তাকে বলা হয়, তুই যেটা নিয়েছিস সেটা স্যালাইন সলিউশন, আর কিছুই না। এখন স্বাভাবিকভাবেই এলেনের মনে হয় যে এই হ্যাকারটা বিল্ডিংয়ের ভেতরেই আছে, আর তাকে খুঁজতে শুরু করে, কিন্তু কিছুই পাওয়া যায় না। আর আমরা জানতে পারি যে এই হ্যাকারটা আসলে একটা মেয়ে, যে এই বিল্ডিংয়ের মধ্যে নেই বরঞ্চ বাইরে কোথাও আছে। সেই এই বিল্ডিংয়ের সিস্টেমগুলোকে হ্যাক করছে, আর পুরো বিল্ডিংয়ের সিস্টেমগুলোকে এদিক ওদিক ওভারলোড করে দিচ্ছে। এমনকি এখানে যে নেটওয়ার্ক রুম আছে সেখানেও হিটার চালিয়ে দিয়েছে। এমনিতেই এত গরম, এই জায়গা আরও গরম হয়ে যায়, যার ফলে পুরো স্টাফ বাইরে পালিয়ে যায়। এখন এলেনা তো কিছুই বুঝতে পারছে না, কোর হ্যাক হয়ে গেছে। তাই তার মাথায় এখন কিছুই আসছে না যে সে কী করবে।
তখনই সে জানতে পারে যে কিছু না কিছু তো গোলমাল আছে এখানে। এখানে 50টা লোকেশন থেকে 50 রকমভাবে সিস্টেম হ্যাক করা হয়েছে। এর মানে হলো 50 জন সিকিউরিটি গার্ড রয়েছে, তাদের রেডিও থেকেই এই কাজটি করা হয়েছে। তাই স্বাভাবিকভাবেই এরা বলে যে কিছুদিন আগেই তাদের এমন অর্ডার দেওয়া হয়েছিল যে নতুন রেডিও দেওয়া হবে, আর পুরনো রেডিওগুলো ফেরত নেওয়া হয়েছিল। তার মানে শুরু থেকে এটা তাদেরই প্ল্যান ছিল। এখন এখানে এলেনা তো ভাবনাই পড়ে যায়। আর এখানে যখন কোর হ্যাক হতে শুরু করে তখনই সে তার সিলভার বুলেট নামের একটা অ্যাপ্লিকেশন চালু করে, যাতে সে পপকর্ন উইজার্ডের লোকেশন পিন পয়েন্ট করতে পারে, মানে সেই হ্যাকারের লোকেশন। আর অবশেষে তারা তাদের লোকেশন খুঁজে পায়, যেটা হলো পাকিস্তানের ইসলামাবাদের স্টক এক্সচেঞ্জের ভেতরে। বাকি তারা স্থানীয় পুলিশের সঙ্গে যোগাযোগ করে সব জানিয়ে দেয়, আর স্বাভাবিকভাবেই এখানে পুলিশ পৌঁছে যায়। আমরা দেখতে পাই এই যে হ্যাকার ছিল সে শুধুমাত্র স্টক এক্সচেঞ্জের কাছাকাছি ছিল, কিন্তু সে আসলে তার ভ্যানের মধ্যে আছে। এখন সে তার ভ্যানে করে চলতে শুরু করে, আর অবশেষে পপকর্নের হাতে অ্যান্টিডোট এসেও পড়ে। কিন্তু যখন সে এটা খোলে তখন সে দেখে যে এটা খালি, কারণ আসলে তো এটা ফেক। সে বলে কী ব্যাপার, আর এই বলেই সে তার ল্যাপটপটা বাইরে ছুটে ফেলে দেয়। এলেনা বলে নিশ্চিতভাবে সে আমাদেরকে বিভ্রান্ত করার জন্যই স্টক এক্সচেঞ্জের সঙ্গে তার মোবাইলের বেস তৈরি করেছিল, যাতে আমরা কনফিউজ হয়ে যাই। এরা এখানে হতাশ হয়ে যায়। আর তখনই এলেনার ফোন আসে পপকর্ন উইজার্ডের। সে বলে ভাই, খারাপ ছিল না, সত্যি আমার খুবই মজা লাগলো। আমি ভাবিনি যে তুই আমাকে এতটা কোণঠাসা করে ফেলবি। যাই হোক, জনি র্যাটন আমার হিরো, গুড বাই। আর এরপরেই সে ফোনটা কেটে চলে যায়। এখন কে জনি র্যাটন কী করে আমরা জানি না, কিন্তু এই হ্যাকার দুজনেই হাসে। তবে প্রথম ব্যক্তির মৃত্যুর জন্য কিন্তু মাত্র আর 21 দিন বাকি। দেখা যাক আমাদের ল্যাজারাস টিম আদেও এই ডক্টর স্কিনারকে খুঁজে পায় কি না। জানার জন্য এবং পরবর্তী এপিসোডগুলো দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আর এই ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক, কমেন্ট, শেয়ার তো অবশ্যই করবেন। তাহলে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।